আমাদের স্টার্টিং কয়েল বাঁধা শেষ। এটা কয়েলের শুরু প্রান্ত আর এটা কয়েলের শেষ প্রান্ত। এই কয়েলের এই যে শুরু প্রান্ত ঠিক এর পাশ থেকে যে বাইরে হয়েছে না শেষ প্রান্ত, এমন যদি বাইরে হয় তাহলে বুঝতে হবে যে কয়েল বাঁধানো ঠিক আছে। কয়েল বাঁধানো ঠিক বলতে একটা সোজা একটা উল্টা, একটা সোজা একটা উল্টা, সবগুলো ঠিক আছে। যদি একটা সোজা একটা উল্টা বা কোনো জায়গায় পার্থক্য হতো তাহলে এখানে এই কয়েলটা এই পাশটা আসতো না। এবার রানিং কয়েল বাঁধাতে হবে। রানিং কয়েল বাঁধানোর জন্য এই ফাইবারগুলো আমাদের কাটতে হবে। ফাইবার কেটে এই কয়েলের ভিতরে ঢোকাতে হবে। কিভাবে কাটবো দেখাই। এই উপরের অংশটা আমরা কেটে ফেলবো, এইভাবে কাটবো। তোমরা কাটবে, আমি একটু দেখাই। এবার স্কেলটা দাও। আমরা এই স্কেল দিয়ে এই পাশে একটা চাপ দেব, এই পাশ দিয়ে আর একটা চাপ দেব। এমনভাবে এটা ভাঁজ দেব না যে লোহার এই যে স্টিলের যে স্কেলে যে কর্নার এটা লেগে তার কেটে যায় বা ইনসুলেশন উঠে যায়, এমন চাপ দেব না বা এমন জোরে ভাঁজ দেব না। জাস্ট ফাইবারটা ঢোকানোর জন্য, আর কোনো অপশান নাই। কারণ এখানে খাসের ভিতরে জায়গাটা কি ছোট জায়গা, অন্য কিছু ঢোকানো যাবে না। এই জন্য আমরা এটা দিয়ে হালকা করে চাপ দেব। এইটা দেখানোর জন্য তো আমি তোমার কাছে এটা এইভাবে দিই, এই যায় চাপ দিয়ে নেব। হাত দিয়ে একটু ধরবো যে না ও যাচ্ছে। এবার আবার এই পাশে চাপ দিলে যে আর যাচ্ছে না, এটুকু কি আছে যাচ্ছে না, তখন তুমি কি করবে, একটা এমন ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের মাথায় অ্যাম্পের টিউব লাগাই নিবে। তাহলে ফাইবার কাটা শেষ, ফাইবার ভিতরে ঢোকানো কমপ্লিট। স্টার্টিং কয়েল এটা শুরু প্রান্ত, এটা শেষ প্রান্ত। তাহলে আমরা রানিং কয়েলটাও বাঁধানো শুরু করব এখান থেকে। এই স্টার্টিং কয়েলে বাঁধানো শুরু প্রান্ত এই খাসে, তাহলে রানিং কয়েলে বাঁধানো আমরা এই খাস থেকে শুরু করব। হ্যাঁ, ধরো ফাইবার ঢোকায়। ফাইবার লম্বা হয়ে গেলে এখানে একটু টান দিয়ে ফাইবারটা কি করে নেব, ভেতরে ঢোকায় নেব। কোন পর্যন্ত আসছে? এই পর্যন্ত। আমরা যখন আবার আর একটা ফাইবার এখানে দেবো, কোথায় ঢোকাবো ফাইবারটা? এই পাশে ঢোকাবো। এখান থেকে রাউন্ড হয়ে এখানে আসবে, এবার এইটা ভিতরে ঢোকাবো। আর বাকি যে খাস ফাইবার ঢোকানো কমপ্লিট। এর কয়েল বাঁধানো শুরু করব। শুরু প্রান্ত কি করব, রানিং কয়েলের শুরু প্রান্ত এখানে লম্বা করে রাখবো। এখানে বেঁধে নিলে সবচেয়ে কী হয়, সুবিধা হয়। এই নিলাম, এই খাস থেকে শুরু করবো। প্রথম আমরা সোজা পাক দিয়েছিলাম, এখানেও কি পাক দেবো, অবশ্যই সোজা পাক দেবো। এই আমরা একটা সোজা পাক দিয়ে দিলাম। সোজা পাক দেওয়ার জন্য এই হাত দিয়ে কী করবো, এই ধরবো, এই টান দেবো, এখান থেকে এই চলে আসবে। 2 3 4 5, এখানে কতটা পাক ছিল? 306। তাহলে এখানে এই কয়েলের এই খাসের ভিতরে 300 পাক দিতে হবে। দাও 9 10, শুরু করো। হ্যাঁ, এখন কি কাজ আমাদের? এই ফাইবারগুলো উপরেগুলো কাটতে হবে। ফাইবার যদি আমরা না কাটি তাহলে কি হবে, এই কোর আমাদের ফ্যানের এর ভিতরে কভারের ভিতরে কি ঢোকানো যাবে? যাবে না। একটু লম্বা রাখবো কিন্তু ফাইবার একেবারে সমান করে না, এরকম লম্বা রাখবো। দাও স্কেল কই না, সবগুলো কেটে ফেলাই না, তোমরাও কিছু কাটবে, আমি শুধু দেখাই। আমি দেখাই দেয়, বাকিগুলো তোমরা কাটবে। এভাবে চাপ দেবে এই পাইটি চাপ দেবে এই পাশে। এই ফাইবারের মাথাটা যে খাসের এখানে যে একটা অংশ আছে না, খাস করা অংশ, এর ভিতরে ঢুকে যাবে। অ্যাবোনাইট শিট ছুরির মতো তৈরি করে সেটা দিলে আরও ভালো হয়। আর একটু অভিজ্ঞতা হলে স্কেল দিয়ে করলে অসুবিধা হয় না। তবে সাবধানতা অবলম্বন করতে হবে যে এই স্কেলের এই কোণা লেগে বা এই পাশ লেগে যেন এই তারের ইনসুলেশনটা উঠে না যায়। এর ইনসুলেশন উঠলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তখন শর্ট হয়ে যাবে।
দাও দাও, ভয় পাওয়ার কারণ নাই, ছিঁড়ে যায় যাক, ছিঁড়ে গেলেও আমরা আবার নতুন বাঁধাবো, অসুবিধা নেই। ছিঁড়ে গেলে সমস্যা কি, আমরা তো শিখাচ্ছি এটা। যদি না ছিঁড়ে যায় তাহলে ভালো ফ্যানটা ঘুরবে, আর যদি ছিঁড়ে যায় তাহলে ঘুরবে না, এই হচ্ছে বিষয়। এর শেষ পর্যায়ে এই কোনা যেন না লাগে সেই জন্য কী করবে, এমন একটা স্ক্রুড্রাইভার নেবে এবং কি করবে, এইভাবে এই যে ফাইবারের যে মাথা প্রান্তটা যে কোনো এক পাশে কি করে দিতে হবে, এর ভিতরে যে খাস আছে খাসের ভিতরে ঢোকাতে হবে, তাহলে আর এই অংশটা কি হবে, বাইর হবে না। তোমরা মনে করো এই অংশটা এই বরাবর আছে, তাহলে যতবারই আমরা চাপ দেই না কেন ততবারই উপরে উঠে আসবে। যখন এই অংশটা একটা খাসের ভিতরে ঢুকে যাবে তখন কি হবে, আর বাইর হবে না। দাও এটা দাও, এটা কয়েল উপরে আছে, ঢোকাও। হ্যাঁ চাপ দাও, হ্যাঁ চাপ দিলে হ্যাঁ ও উপরে থাক, ওর ভিতরে প্রচুর জায়গা আছে, সমস্যা নেই। ফাইবার খাসের ভিতরে ঢোকানো এখন কি কাজ, হ্যাঁ যে সমস্ত জায়গায় কাটা আছে কাটাগুলো জয়েন করব, তারপরে আমরা যে তার অন্য জয়েন্টগুলো করব। তাহলে খুলে ফেলি। এটা স্টার্টিং কয়েলের একটা শুরু প্রান্ত একটা শেষ প্রান্ত, এই রানিং কয়েলের শুরু প্রান্ত শেষ প্রান্ত কীভাবে বুঝলাম, যেহেতু পাশাপাশি 4টি তার আছে মানে এই দুটো স্টার্টিং আর রানিং কয়েলের প্রান্তগুলো। আর আছে আমাদের কাটা অংশ আছে, একটা কাটা অংশ আছে, একটা কাটা অংশ আছে, আর কই এই পাশে একটা কাটা অংশ আছে, এই কাটাগুলো জয়েন করব। তো প্রথমে এই তারের ইনসুলেশন উঠে ফেলতে হবে। যদি আমরা ইনসুলেশন এই পর্যন্ত উঠাই তাহলে এখান থেকে চাকু এটা কই কাউসি কই একটা জয়েন্ট আছে, এই চিকন তার যদি আমরা চাকু দিই বা ছুরি দিয়ে ইনসুলেশন উঠাই তাহলে ভালো উঠবে না, আর তারটা কেটে যাবে। সবচেয়ে ভালো পদ্ধতি এই তারের ইনসুলেশন উঠানোর জন্য পোড়ানো, মানে পোড়াই ফেললি। দেখো গ্যাস লাইট হলে ভালো হতো, দেখবে কীভাবে পড়ে, দেখতে পাচ্ছ যত সুন্দর পড়বে তত ইনসুলেশন ভালো উঠবে। সবগুলোর ইনসুলেশন আমরা পড়ে তোমার হাতে না লাগে সেটা খেয়াল করো। সোল্ডারিং করতে হবে, ইনসুলেশন পুড়ে গেছে কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এইটা যত সুন্দর পরিষ্কার হবে জয়েন্ট তত ভালো হবে, কারণ আমার এখানে কি করতে হবে, সোল্ডারিং করতে হবে। সোল্ডারিং করা ছাড়া এই জয়েন্ট কিন্তু মজবুত হবে না। আবার এই জায়গায় লুজ কানেকশন হবে, কয়েলটা এখান থেকেই নষ্ট হবে। কিন্তু সোল্ডারিং করা হলে এই জায়গার জয়েন্টে কোনো লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা থাকবে না, ফ্যান নষ্ট হবে না। দেখছো তার কি করছে, চকচক করছে, তামা বাইর হয়ে গেছে। তোমরা এটা করো, শেখো, এটা শেখাচ্ছি তোমাদের, এটা আমার জন্য না, শিখতে হবে। এক জায়গায় করো, আমি সোল্ডারিং আয়রন নিয়ে আসি। আগে পরিষ্কার করো এটা দিয়ে পরিষ্কার। মানে কেমন পরিষ্কার, জাস্ট ধরবো আর টান দেবো হালকা, একেবারে সেই লুজ না যেন এর উপর থেকে ময়লাটা ওঠে, এমন একটা চাপ দেব। ঠিক আছে, এই পাশে দাও, এই পাশে দাও, দুই পাশে দাও। ওটা পরে আমি দেখাই দেবো। তোমরা এইটা আর যেটা কাটা আছে তিনটা জয়েন করো। এখন কি করতে হবে, সোল্ডারিং করতে হবে। সোল্ডারিং ছাড়া এখানে এই জয়েন্ট সরাসরি রাখা যাবে না, কিন্তু রাখলে কি হবে, রাখলে এই জায়গায় লুজ কানেকশন হবে, এখানে লুজ কানেকশন হবে, একসময় কার্বন অর্থাৎ ময়লা পড়বে, এই কয়েল থেকে এই কয়েলে বিদ্যুৎ যাবে না, ফ্যান সব ঠিক আছে অথচ ফ্যান ঘুরবে না। এই জন্য যদি ফ্যান বাঁধার সময় তার কেটে যায় অবশ্যই কাটা অংশ সোল্ডারিং করতে হবে। সোল্ডারিং করার জন্য প্রথমে সোল্ডারিং আয়রন দিয়ে যে স্থান জয়েন করব সেটা গরম করতে হবে। এমন তার আগে তো আমরা পরিষ্কার করে নিয়েছি, প্রয়োজনে আমরা একটু দিতে পারি, এটা কি বলে, রজন। হ্যাঁ রাং, রজনের কাজ জায়গাটা পরিষ্কার করা, আর এই জায়গা যদি আমরা আগে থেকে গরম করে নেই তাহলে সোল্ডারিংটা খুব ভালো হয়। দেখো পরিষ্কার যত ভালো হবে সোল্ডারিং তত ভালো হবে। পরিষ্কার ভালো না সোল্ডারিং কিন্তু ভালো হবে না, যত আশা করি না কেন কখনো হবে না।
সাদা হয়ে গেছে, দেখো পুরো অংশটা কি হয়ে গেছে, দেখেছো সাদা হয়ে গেছে। এটা আমরা একইভাবে পদ্ধতিতে সোল্ডারিং করব। দেখেছো সাদা হয়ে গেছে, অংশটা কি হয়ে গেছে। সব জয়েন্ট একসাথে করলে ভালো হতো, যেহেতু আমরা শেখাচ্ছি এই কারণে কিন্তু আমরা পাট পাট করতে হচ্ছে। এই জয়েন্টের ভিতরে এরকম 1 নম্বর অ্যাম্পিয়ার টিউব, এই টিউবটার নাম কি, কত নম্বর অ্যাম্পিয়ার টিউব এটা, সবচেয়ে যেটা চিকন সেটা 1 নাম্বার। নাম্বার যত বেশি টিউব তত মোটা, এটা 1 নম্বর অ্যাম্পিয়ার টিউব। আমরা টিউবটা এতটুকু কেটে এই অংশটা একটু ভাঁজ দিয়ে নেব। দেখো এই অংশটা ভাঁজ দিয়ে নিলে কী হবে, বাঁধবে না, সহজের ভিতরে ঢুকে যাবে। একটা বিষয় খেয়াল করবে, আমরা কিন্তু এই পর্যন্ত জয়েন করছি, এখানে কিছু অংশ কী রাখছি, বাদ রাখছি। যদি আমরা শেষ পর্যন্ত এরকম ইনসুলেশন উঠাই তখন বেশি সমস্যা হয়ে যায়। একটু দূরে থাক, জয়েন্ট দূরে থাক, কোনো অসুবিধা নাই। অ্যাম্পিয়ার টিউব ঢোকায় এই পর্যন্ত রাখবো। আমরা যখন কয়েলটা সুতা দিয়ে বাঁধবো তখন এটা বেঁধে দেব। ঠিক অনুরূপভাবে এখানেও অ্যাম্পিয়ার টিউব ঢোকায় দিই। মাথাটা আমরা একটু ভাঁজ করে নেব, তাহলে অ্যাম্পিয়ার টিউবের ভিতরে সহজে কয়েল ঢুকে যাবে। স্টার্টিং এবং রানিং কয়েলটা কি করতে হবে, ফ্লেক্সিবল তার দিয়ে জয়েন করে এই শ্যাফটের ভিতর দিয়ে উপরে নিয়ে আসতে হবে। আমরা এই 4টা তার, অর্থাৎ স্টার্টিংয়ের 2টা প্রান্ত আর রানিংয়ের 2টা প্রান্ত, এই 4টা প্রান্ত আমরা 2 পদ্ধতিতে কানেকশন করতে পারি। একটা হচ্ছে 3টা তার বাইর করতে পারি, কয়টা তার, আর একটা 4টা তার। এই 4টা প্রান্তকে 3টা প্রান্ত করব, তখন একটা কমন প্রান্ত থাকবে, একটা স্টার্টিং কয়েল প্রান্ত আর একটা রানিং কয়েল প্রান্ত, এখানে নির্দিষ্ট হয়ে যাবে। আর যখন 4টা প্রান্ত বাইর করে নিয়ে আসবো, বাইরে এসে আমাদেরকে নির্দিষ্ট করতে হবে। যখন আমরা 3টা প্রান্ত বাইর করবো এই 4টা প্রান্ত থেকে, তখন নিয়ম এই স্টার্টিং কয়েলের এটা শুরু প্রান্ত, রানিং কয়েলের এই 2টা আমরা একসাথে জুড়ে একটা কমন প্রান্ত করতে পারি, অথবা এই শেষ প্রান্তটা একসাথে কানেকশন করে একটা কমন প্রান্ত করতে পারি। যদি আমরা এটা কমন প্রান্ত করি তাহলে একটা স্টার্টিং কয়েলের প্রান্ত আর একটা রানিং কয়েলের প্রান্ত হয়ে যাচ্ছে। আর যখন 4টা প্রান্ত একসাথে কানেকশন করব না, মানে জাস্ট 4টা তার এখানে কানেকশন করে ফ্লেক্সিবল ওয়্যার দিয়ে বাইরে নিয়ে আসবো, তখন বাইরে থেকে ওইটা কমন করে নিতে হবে। যদি এখানে এই শেষ প্রান্ত একসাথে কমন করে নিয়ে আসি, নির্দিষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি না এমন, আমরা চাচ্ছি কি 4টা তার নিয়ে এসে বাইরে আমরা দেখব, পরীক্ষা করব নিজেরা আমরা কোনটা কমন, কোনটা স্টার্টিং, কোনটা রানিং। এর জন্য আমরা কি করতে চাই, 4টা প্রান্তই আমরা 4টা আলাদা ফ্লেক্সিবল তার কানেকশন করে বাইরে নিয়ে আসতে চাই। এখানে একটা বিশেষ বিষয় আছে, যেহেতু এই 2টো স্টার্টিংয়ের প্রান্ত, আমরা যখন 4টা তার নিয়ে আসব এই লাল কালো, তাহলে আমরা স্টার্টিংয়ের জন্য কোনটা ব্যবহার করতে চাই, লাল। কালো করলেও করতে পারি, অসুবিধা নেই। সবসময় এমন মনে রাখতে হবে যে আমি বা তুমি যে ফ্যান বাঁধাবে, যে আমি সবসময় স্টার্টিং কয়েলটা লাল তার দিয়ে বাঁধি আর রানিং কয়েলটা কালো তার দিয়ে বাঁধি। হ্যাঁ, খাতায় তো অবশ্যই লিখে রাখবে। আর আমরা এমনি পরিমাপ করলেও আমরা বুঝতে পারবো কোনটা স্টার্টিং কয়েলের প্রান্ত আর কোনটা রানিং কয়েলের প্রান্ত। আর সবসময় একই রকম তার ব্যবহার করলে সবসময় নিজের ঠিক থাকবে যে আমি এই তারটা এই কয়েলে ব্যবহার করি। তাহলে রানিংয়ের এই প্রান্তটা আমরা এখানে কি করব, তারটা এখানে জয় পেঁচাই দেব। যেহেতু এই শুরু প্রান্ত কালো, শেষ প্রান্ত হবে কালো। স্টার্টিং কয়েলের প্রান্ত কে কানেকশন করবে, তোমরা। শোনো, তোমরাই কানেকশন করবে, কারণ তোমরা না কানেকশন করলে হবে না। আমি যদি সব করি হবে, আমি শুধুমাত্র পরিচয় করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আজকে থাক এই পর্যন্ত, আমরা আগামী কালকে এসে এটা কমপ্লিট করব।